আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে আগামী 14 এপ্রিল দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি একটি ডিজিটাল উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে 2,500 টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন। কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এই প্রকল্পে টেকনাফের বাহারছড়ার একটি ব্লকে পাইলটিং করা হবে। এই ব্লকে 1,698 জন কৃষক কার্ডের আওতায় আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হল জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা। তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিকার ফোরামের কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচার ও বৃদ্ধি পাচ্ছে। তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মন্ত্রী বলেন, তথ্য অধিকার আইনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশ নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে। সভায় বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব তুলে ধরেন। জানুন নিজের রক্তের গ্রুপ, এগিয়ে আসুন মানবতার সেবায়। এই স্লোগানকে সামনে রেখে উখিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় রত্নাপালং ইউনিয়নের রুহুল্লাহ ডেবা কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত ক্যাম্পেইনে 2 শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থী ব্লাড গ্রুপ নির্ণয় করেন। আয়োজক সংস্থার সভাপতি বলেন, মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচানো মানবতার উৎকৃষ্ট সেবা। তাই সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়েছে। উখিয়ার রাজাপালং ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালকে ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকায় হাঙ্গরগুনা অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এদিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বালিকা গ্রুপের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালক গ্রুপে টাইব্রেকারে রাজাখালী জিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-1 ব্যবধানে শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:11। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:36। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:04, চলবে সন্ধ্যা 7:13 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:13, চলবে রাত 1:51 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:51, চলবে আগামীকাল সকাল 8:05 পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4:30 ইংরেজিতে।